দেখুন কত সুন্দর কাঁকরোল ধরেছে, তাও আবার আমাদের বাগানে। বাগান থেকে তুলেছি কাঁকরোল, সেই দিয়ে আজ বানিয়ে নেব সম্পূর্ণ নিরামিষ কিন্তু কাজু ছাড়া দুর্দান্ত লোভনীয় একটা পদ। শুধু ভাত নয়, লুচি, পরোটা, এমনকি পোলাওয়ের সাথেও দারুণ লাগে খেতে। এটা ঠিক কতটা সুস্বাদু সেটা জানতে অন্তত আপনাকে একবার অবশ্যই বানাতে হবে। খুব সহজে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে 5টা কাঁকরোল নিয়েছি। প্রথমে কাঁকরোলের এই মুখের দিকটা আর পিছনের দিকটা কেটে নিচ্ছি। এরপর আর কিছুই না, দুটো টুকরো করে নিচ্ছি। এরপর কড়াতে কিছুটা জল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এই জলে কেটে রাখা কাঁকরোলগুলোকে সিদ্ধ করে নেব। এরপর ঢেকে এটাকে সিদ্ধ হতে দেব। শুধুমাত্র 4 থেকে 5 মিনিট মতন অল্প আঁচে ফুটিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন যেন খুব বেশি সিদ্ধ না হয়ে যায়। যখন দেখবেন খুব সহজে এইভাবে ঢুকে যাচ্ছে, তার মানে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে এই জলটাকে ঝরিয়ে নেব। এরপর একটা আকর্ষণীয় পুর বানিয়ে নেব এই রান্নাটার জন্য। তার জন্য 1/4 কাপ বেসন নিয়েছি কিছুটা রোস্টেড বাদাম। রোস্টেড কেনা বাদামও ব্যবহার করতে পারেন, কিংবা যদি না থাকে সেক্ষেত্রে চীনা বাদামটাকে একটু ভেজে নেবেন, তাহলেই হয়ে যাবে। দেখুন আমি তেল ছাড়া শুকনোই ভেজে নিয়েছি, এরপর একটু ভেঙে নিয়েছি। আর নিয়েছি 1/2 কাপ কোরানো নারকেল। আগেই বলে দিয়েছি এই রান্নাতে কাজু ব্যবহার হবে না, কিন্তু ব্যবহার হবে 1/2 কাপ টক দই। শুধু খেয়াল রাখবেন দইটা যেন আজকের পাতা দই হয় কিংবা একদম ফ্রেশ টক দই হয়। এর সাথে মিশিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। এরপরে পুরো জিনিসটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে দুটো কাজ একসাথে হয়ে যাবে, মশলাগুলো বেশ ভালো করে ভিজে যাবে আর দইটাও ফাটানো হয়ে যাবে। গ্রেভিতে যদি একদম স্মুথ টেক্সচার চান, সেক্ষেত্রে দইটাকে ফেটিয়েই ব্যবহার করবেন। এরপরে এই সিদ্ধ করা কাঁকরোলের শাঁসটা, মানে বীজের অংশটাকে বার করে নেব। একটু হালকা হাতে করবেন যাতে ফেটে না যায়। দেখুন ভিতরটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। দেখুন এইভাবে গোল করে ঘুরিয়ে নিচ্ছি, আর শাঁসটা কত সহজে বেরিয়ে গেল। সবকটাকে এইভাবে তৈরি করে নিয়েছি। আর দেখুন যে বীজগুলো শক্ত সেগুলোকে আলাদা করে নিয়েছি, আর যেগুলো নরম সেগুলোকে এখানে রেখেছি, যেগুলো ব্যবহার করে নেব। এই নরম বীজগুলোকে আমি হাতে করে এইভাবে একটু মেখে নিচ্ছি। চাইলে আপনারা এটাকে মিক্সিতে ঘুরিয়ে পেস্ট বানিয়ে নিতে পারেন। দেখুন এইভাবে একটু মেখে নিয়েছি। এরপর পুর বানানোর জন্য এরকম একটা প্যান ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা যে তেল খান সেই তেলও ব্যবহার করতে পারেন, তবে এক্ষেত্রে ঘিয়ের স্বাদটা বেশি ভালো লাগে। ঘি গরম হয়ে যেতেই দিয়ে দিচ্ছি বেসন। ঘিয়ের সাথে যখন বেসনটা আস্তে আস্তে ভাজা হতে থাকবে, তখন বুঝতেই পারছেন কতটা সুন্দর গন্ধ আসবে। এই কাজটা কিন্তু করতে হবে একটু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। 2 থেকে 2.5 মিনিটের মতন এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজা ভাজা করে নিয়েছি। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। ঠিক যখন দেখবেন এরকম লালচে রং এসে গিয়েছে, ঠিক সেই সময়ে এর থেকে তুলে নিচ্ছি 1 টেবিল চামচ বেসন। এরপর দিয়ে দিচ্ছি রোস্টেড বাদাম, সাথে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দেব ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এরপরে মেখে রাখা কাঁকরোলের নরম শাঁসটা দিয়ে দিচ্ছি। শাঁসের মধ্যে যে জলটা রয়েছে তাতেই এটা বাইন্ডিং হয়ে যাওয়ার কথা। যদি না হয় সেক্ষেত্রে সামান্য একটু জল ব্যবহার করতে পারেন।
দেখুন পুরটা বেশ তৈরি হয়ে এসেছে। নামানোর জাস্ট আগে এখানে দিয়ে দেব সামান্য একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োতে গন্ধটা বেশি ভালো লাগে, যদি আপনারা চান সেক্ষেত্রে গরম মশলা গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। দেখুন পুরটা কতটা সুন্দর ঝুরঝুরে হয়েছে। পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে দেখুন পুরটা ঠিক এরকম হয়েছে। দেখুন সহজেই এইভাবে বানানো যাচ্ছে। এরকম একটা নিয়ে নিলাম, এইভাবে যেটাকে বানিয়ে নিয়েছিলাম সেটাকে এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এইভাবে শুধু চেপে দেওয়া। দেখুন কত সহজে ধরে গেল। পুরটা যদি বেশি শক্ত হয়ে যেত কিংবা নরম হয়ে যেত তাহলে কিন্তু এইভাবে বানাতে একটু অসুবিধা হতে পারত। আবার এইভাবে নিলাম, পুরটাকে এইভাবে লম্বা করে নেওয়ার পরে এইভাবে চেপে দিলাম, বাস তৈরি হয়ে গেল। সবকটাকে এইভাবে বানিয়ে নিলাম। এরপর রান্নাটা শুরু করে দেব। আমি কাঁকরোলগুলোকে স্যালো ফ্রাই করবো, সেই জন্য 2 টেবিল চামচ তেল দিচ্ছি। তেল খুব বেশি গরম করবেন না, যখন হালকা গরম হয়েছে তখন একে একে কাঁকরোলগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার সময় অবশ্যই এইভাবে যেদিকে পুরটা আছে সেই দিকে দিতে হবে। যেহেতু কাঁকরোলগুলো অলরেডি সিদ্ধ করাই রয়েছে সেজন্য ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। একটা দিক যখন ভালো মতো হয়ে গিয়েছে তখন উল্টে দিচ্ছি। দেখুন একটারও কিন্তু পুর বেরিয়ে গেল না। 4 থেকে 5 মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। বেশ সুন্দর মুচমুচে হয়ে ভাজা হয়ে গিয়েছে। এরপর তুলে নেব। আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা মৌরি, গোটা মৌরি, সাথে সুন্দর গন্ধের জন্য দিয়ে দিচ্ছি 3টে ছোটো এলাচ, 2টো দারচিনির টুকরো। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। যখন দেখবেন সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, কারণ এরপরেই দেবো আদা বাটা যাতে না ছিটকায়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। দেখুন আদাটাও বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব টক দইয়ের মিশ্রণ। দইয়ের মিশ্রণ দেওয়ার সাথে সাথে এটাকে একটু লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। দইটা কষাতে কষাতেই এখানে দিয়ে দেব রঙটা ভালো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে এটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ওপরে উঠে আসছে। দেখুন কত সুন্দরভাবে তেলটা ওপরে উঠে এসেছে, এই পর্যন্ত কষিয়ে নিতে হবে। ঠিক এই সময়ে দিয়ে দেব ঘিয়ে ভেজে রাখা বেসন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যেটা আমি তুলে রেখেছিলাম। যারা পুরো ভিডিওটা দেখবেন এবং প্রতিটা স্টেপ ফলো করবেন তারাই কিন্তু বেস্ট রেজাল্টটা পাবেন। দেখুন দেখতে দেখতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপরে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ জল। কাঁকরোলগুলো দেবো কিন্তু তার আগে অবশ্যই গ্রেভিটাকে ভালো মতো ফুটিয়ে নেবেন। দেখুন বেশ ভালো করে ফুটে গিয়েছে। এরপর একে একে কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। এরপর ঢেকে এটাকে রান্না করে নেব। 6 থেকে 7 মিনিটের মতন এইভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর খুলে দেখাচ্ছি। একদম শেষের দিকে দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কা কুচি, মানে চিলি ফ্লেক্স। এটা খুব সামান্য ব্যবহার করবেন কিংবা না চাইলে নাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করে দেব। সম্পূর্ণ নিরামিষ এই পদ মাছ মাংসের থেকে কোনো অংশে কম নয়। ভিডিওটা কেমন লাগলো আর আপনার কি মতামত জানার অপেক্ষায় রইলাম। ভালো লাগলে আজই ঋতুর রান্নাঘরকে সাবস্ক্রাইব করে নিন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকম নতুন রেসিপির সাথে। সত্যি বলছি অসাধারণ।